দিন পেরিয়ে রাতেও জ্বালানির অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। তবে কমেছে তীব্রতা। জ্বালানি পরিস্থিতির সবশেষ খবর জানাতে আসাদ গেট থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন পাম্পে এখন বর্তমানে ভিড় কেমন দেখছেন? ব্যাপী কিন্তু পেট্রোল পাম্পগুলোতে অনেক ভিড় ছিল। দীর্ঘ সারিতে লাইন ধরে ঘন্টার পর ঘন্টা তেল নিতে হয়েছে। যদিও রাতের বেলা কিছুটা চাপ কম বলা যেতে পারে, তবে এক একটি পেট্রোল পাম্পের চিত্র কিন্তু এক এক রকম দেখা যাচ্ছে। কারণ আপনি জানেন যে 7:30 কিংবা 8টার পরে সরকারি যেই ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে আসলে যেসব পাম্পগুলো 24 ঘন্টা খোলা থাকে সেই পাম্পগুলোতে ভিড় জমাচ্ছে বাইক এবং অন্যান্য যে যানবাহনগুলো আছে সেগুলো। তবে আমরা এই মুহূর্তে আসাদ গেটের যে পেট্রোল পাম্পটিতে রয়েছে সেখানে আমরা দীর্ঘ লাইন দেখতে পেয়েছি। যে লাইনে দাঁড়িয়ে আসলে 1 ঘন্টা পর এমন দেখেছি যে 1 ঘন্টা পরে তাদেরকে তেল নিতে হয়েছে। তবে এই পেট্রোল পাম্পে আসলে যে কাস্টমার যতটুকু তেল নিতে চাচ্ছেন ততটুকু তেলই দিতে পারছে। তবে এর আগে আরেকটি আমরা ফিলিং স্টেশনে গিয়েছিলাম, সেখানে অবশ্য তারা একটি নির্দিষ্ট পরিমাণ তেল দিচ্ছে এবং তাদের যে অভিযোগের তীর, তারা বলছে যে ডিপো থেকে তাদের চাহিদা মতো তেল সরবরাহ না করায় তাদেরকে হিসেব করেই যাত্রীদেরকে পরিমাণ মতো তেল দিতে হচ্ছে, এর বেশি তেল তারা দিতে পারছেন না। একই সাথে আরেকটি অভিযোগ তারা করছেন যে অনেকেই আছেন যারা আসলে গাড়িতে তেল থাকার পরেও তেল নিতে আসছেন, অল্প পরিমাণ তেলেই তাদের ট্যাঙ্কিটি ফুল হয়ে যাচ্ছে। এমন একটি মুহূর্তে কিন্তু তারা বলছেন যে এমন পরিস্থিতিতে তারাই কিন্তু একটি সংকট তৈরি করছেন। কারণ হচ্ছে যেসব গাড়িতে পর্যাপ্ত তেল রয়েছে তারা আসলে শুধু লাইনে দাঁড়িয়ে আবার তেল নেওয়ার জন্য এই লাইনটিকে দীর্ঘ করছেন না, একটি সংকট কিংবা একটি আতঙ্কও কিন্তু তৈরি করছেন। এমন জায়গা থেকে আরেকটি বিষয় উঠে এসেছে, সেটি বলছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেলের সংকট নেই, কিন্তু আবার স্টেশনগুলো থেকে বলা হচ্ছে যে তারা তাদের প্রয়োজন মতো আসলে তেল কিংবা জ্বালানি সংগ্রহ করতে পারছে না ডিপো থেকে, যার কারণে আসলে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং যে গ্রাহকরা রয়েছে সেই গ্রাহকরা আসলে কোথায় যাবেন, কি করবেন সেই বিষয় নিয়ে তারা আসলে একটু ধোঁয়াশায় পড়ে গেছেন। যে তারা বলছেন তারা একটি সমাধান চান, এই সমাধান যাতে দ্রুত সময়ের মধ্যে আসে সেই আশা কিন্তু তারা রাখছেন। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর জ্বালানি সরবরাহের খবর জানাচ্ছিলেন তৌহিদুল তারেক।